সুকৃতিলভ্য ফেলালভ কহে বার বার, ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার। প্রভু কহে, এই যে দিলে কৃষ্ণ অধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এ নিন্দয় অমৃত। কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, তার এক লব পায় সেই ভাগ্যবান। সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয়, কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায়। সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতু পুণ্য, সেই যার হয় ফেলা পায় সেই ধন্য। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা ১৬তম পরিচ্ছেদ। শ্রী শ্রী গোবিন্দ লীলামৃতে আছে, ব্রজাতুল কুলঙ্গা নেতর রসালী তৃষ্ণাহর প্রদীপ্যধরামৃত সুকৃতিলভ্য ফেলালভ। এই ফেলালভ ভাষ্য এক অসাধারণ ভাষ্য, যা আমাদের এ যুগের পরম আচার্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর এক অসাধারণ দান আমাদের কাছে। আজকে শ্রীমদ্ ভাগবতের ফেলালভ ভাষ্যের দাম বন্ধন লীলা, গোপীপ্রসাদ লীলা, যশোদার দধি মন্থন, শ্রীকৃষ্ণের দধিভাণ্ড ভঞ্জন ও জননী কর্তৃক রজ্জুবন্ধন লীলা বর্ণিত হচ্ছে। এক মধুরাতি মধুর লীলা। শ্রীমদ্ ভাগবতম সর্বশাস্ত্র শিরোমণি। শ্রীমদ্ ভাগবতম আমাদের কাছে এক অদ্ভুত বার্তা বয়ে আনে। বেদ থেকে রামায়ণ অবধি, গীতা থেকে ব্রহ্মসূত্র, ব্রহ্মসংহিতা, যত শাস্ত্র আমরা পাই, সব শাস্ত্র কিন্তু বলে ইতি কর্তব্যতা। অর্থাৎ শুধু পড়ে গেলাম আর কর্তব্যতে পালন করলাম না, আমার ক্রিয়ার দ্বারা তাকে আমি প্রতিষ্ঠিত করলাম না, সম্মানিত করলাম না, তাহলে কিন্তু তার ফল ফুলবে না। কিন্তু শ্রীমদ্ ভাগবত হচ্ছে শ্রবণ মঙ্গলম। এক অদ্ভুত বার্তা শ্রীমদ্ ভাগবত আনলেন, এবং তার ফলস্বরূপ প্রেত যোনি যুক্ত ধুন্ধুকারী পর্যন্ত শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ পারায়ণে শ্রবণে প্রেত যোনি থেকে উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে গেলেন। এটা সবথেকে বড় প্রমাণ। তার তো কোনো তপস্যা নেই, সে তো মহাপাপ করেছিল এবং সেই পাপের ফলে প্রেত যোনি প্রাপ্ত হয়েছিল। কিন্তু সপ্তাহব্যাপী ভাগবত শ্রবণ মাত্র সে সেই প্রেত যোনি প্রাপ্ত হওয়া দেহ থেকে দিব্য দেহ প্রাপ্ত হলো, এবং সেই দিব্য দেহে সে বৈকুণ্ঠে চলে গেল। সুতরাং ভাগবত শ্রবণ মঙ্গলম, তাই যত শোনা যায় ততই আমাদের মঙ্গল। আসুন ভাগবত শুনি, আস্বাদন করি। জননী যশোদা যে কি ভাগ্য করেছিলেন, পরীক্ষিত রাজার এই জিজ্ঞাসার যে উত্তর সুখদেব দিয়েছেন, তাতে তার নিজেরই তৃপ্তি হয়নি। যশোদা যে শ্রীকৃষ্ণের নিত্যকালের জননী, তার দুয়ারে যে তিনি চিরবাধা, এই কথা না বলা পর্যন্ত মহারাজের জিজ্ঞাসার উত্তর হয় না। এটা মনে করাই শ্রী সুখদেব, এটা মনে করে সুখদেব বলে চললেন। কি মনে করে সুখদেব বললেন না, কার্তিক মাস, প্রভাতকাল, নন্দরানী যশোদা নিজে দধিমন্থন করছেন। গৃহের দাসীগণ কর্মান্তরে স্থানান্তরে গেছেন। নন্দরাজ গোবর্ধনে ইন্দ্র পূজায় গেছেন। সকল দাসদাসী তার সঙ্গে গমন করছেন। গোপালের বাল্য চরিত্র গাথা গাইছেন যশোমতী। গানে বর্ণিত যে লীলা কথা
তা স্মরণ করতে করতেই যশোদা দধিমন্থন করছেন। দধিমন্থন রতা যশোদার রূপের বর্ণনা করেছেন শুকদেব। তার স্থূল কোটিতে ক্ষৌম বস্ত্র, তা আবার কাঞ্চির দ্বারা আবদ্ধ। পুত্র গোপালের কথা স্মরণ করতে করতে স্তনদ্বয় কম্পিত হচ্ছে ও তা হতে দুগ্ধ ক্ষরণ হচ্ছে। তিনি পুনঃ পুনঃ দধিমন্থনের রজ্জু আকর্ষণ করছেন, তাতে শ্রম হচ্ছে। বাহু দুটি দুলছে, কঙ্কনে কঙ্কনে ঠেকে ধ্বনি উঠছে, কানের কুণ্ডল দুটি দুলছে, বদনখানি ঘামছে, চুলের খোপা হতে দু চারটি মালতী ফুল ঝরে ঝরে চরণে পড়ছে। এইভাবে যশোদা দধিমন্থন করছে। শ্রীকৃষ্ণ শয্যায় শায়িত ছিলেন। নিদ্রা ভঙ্গের সঙ্গে সঙ্গে স্তন্যের জন্য পিপাসা জাগল। উঠে আসলেন মন্থন রথা জননীর নিকট। তাকে মন্থন করতে নিষেধ করবার জন্য মন্থন দণ্ডটি দুই হস্ত দ্বারা চেপে ধরলেন। গোপালের বুদ্ধি ও বাল মাধুর্য দেখে মাথা পরম প্রীত হলেন। মন্থন কার্য ফেলে মাতা পুত্রকে কোলে তুলে নিলেন। স্নেহক্ষরিত স্তনক্ষীর পান করাতে লাগলেন, আর নিরীক্ষণ করতে লাগলেন শিশুর হাস্যযুক্ত মধুর বদনখানি। হঠাৎ পুত্রকে নামিয়ে রেখে যশোদা দ্রুত বেগে চলে গেলেন। তখনও কিন্তু গোপালের স্তন্যপানের পিপাসা মেটেনি। এইরূপ করবার কারণ এই যে তখন উনুনের ওপর দুধের ভাণ্ড হতে দুধ উতলিয়ে পড়ছিল। অগ্নির তাপ কমিয়ে দুগ্ধ রক্ষা করবার প্রয়াসেই যশোদা পুত্রকে রেখে সেই দিকে ছুটলেন। এইভাবে মা চলে যাওয়ায় গোপাল ক্রুদ্ধ হলেন। রাঙা ওষ্ঠাধর কাঁপতে লাগল, আবার দন্ত দ্বারা তাহা দংশন করতে লাগলেন। একটা শিলাখণ্ডের দ্বারা দধিভাণ্ড ভেঙে দিলেন। তারপর কপটতা করে কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে গেলেন ও নির্জনে নবনী খেতে লাগলেন। উনুন হতে উত্তপ্ত দুধ নামিয়ে রেখে যশোদা দধিমন্থন স্থানে ফিরে আসলেন। দেখলেন দধিভাণ্ড ভাঙা। এটা যে নিজ পুত্রেরই কার্য, এটা বুঝতে বিলম্ব হলো না। এই কাজ করে ছেলে ভয়ে পালিয়েছে গৃহের অভ্যন্তরে, এটা ভেবে মাতা হেসে ফেললেন। দৃষ্টিপাত করে যশোদা দেখলেন গোপাল উপুর করা একটা উদুখলের ওপর বসে আছে। শিকায় তোলা নবনী পড়ে ইচ্ছামতো বানরগুলিকে খাওয়াচ্ছে। চক্ষু দুটি তার ভয় চকিত। এই অবস্থায় গোপালকে দেখতে দেখতে মাতা পিছন দিক হতে তার নিকটে এসে উপস্থিত হলেন। গোপাল দেখলেন মা আসছেন, তাকে শাসন করবার জন্য তার হাতে একগাছা লাঠি। গোপাল তৎক্ষণাৎ উদুকল হতে নেমে পালিয়ে গেলেন। মায়ের ভয়ে একান্ত ভীত। মা তাকে ধরবার জন্য পশ্চাৎ ধাবন করছেন। মহাযোগীদের তপস্যা দ্বারা একাগ্রীকৃত মনও যাকে লাভ করতে অক্ষম, তাকে হাতে ধরবার জন্য ব্রজের এক গোয়ালিনী ছুটছেন। কি অপূর্ব! শ্রীকৃষ্ণের পশ্চাৎ অনুগমন করছেন জননী যশোদা। চলতে পারছেন না, বৃহৎ নিতম্বের ভারে গতিমন্থর হয়ে যাচ্ছে। বেগবশত চুলের খোপার বাঁধন খুলে যাচ্ছে। খোপার ফুলগুলি ঝরে পড়ছে গমনের সঙ্গে সঙ্গে পায়ে পায়ে। সুন্দরী নন্দরানী অনেকক্ষণ চেষ্টা করে পুত্রকে ধরে ফেললেন। অপরাধী কৃষ্ণ তখন কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে দুই হাত দিয়ে দুই চোখ ঘষতে লাগলেন। চক্ষে ছিল কাজল দেওয়া, হাত দিয়ে ঘষার ফলে কাজল গেল চারদিকে ছড়িয়ে। তা হাতের পিঠে
ও গালে লাগল। গোপালকে এই অবস্থায় দেখে মাতা তার হাত ধরে ভয় দেখিয়ে লাঠি তুললেন। গোপালের চক্ষু দুটি তখন মায়ের ভয়ে বিহ্বল। লাঠি দেখে গোপাল ভয়ে পালিয়েছে বুঝে স্নেহময়ী মা হাতের লাঠিখানি দূরে ফেলে দিলেন। অন্যায়ের জন্য কিভাবে শাসন করবেন ভেবে মা তখন তাকে দড়ি দিয়ে বাঁধবেন ঠিক করলেন। কৃষ্ণের যে কত শক্তি তা জানেন না বলেই মাতা বাঁধতে ইচ্ছা করলেন, অথবা নিজের ছেলের যে কতটুকু শক্তি তা ভালোভাবে জানেন বলেই বাঁধতে চাইলেন। মা জানেন বেঁধে রাখলে খুলতে পারবে না কিছুতেই। যার আদি অন্ত নেই, অন্তর বাহির নেই, যিনি জগতের প্রথমে আছেন, শেষে আছেন, মধ্যেও আছেন, যিনি জগৎরূপী আবার জগৎ অতীত, যিনি সর্বব্যাপী সর্বময় ইন্দ্রিয়াতীত, যাকে বন্ধন করবার কোনো সম্ভাবনা নেই, সেই পরাৎপর বস্তুকে যশোদা রজ্জু দ্বারা বাঁধলেন। এই জগতের মায়েরা যেমন তাদের ছেলেদের বাঁধে, যশোদা জননীর বাৎসল্য স্নেহের এত বড় সামর্থ্য যে বিরাট পুরুষ তার কাছে মানব মূর্তিতে, আর তিনি তাকে মনে করছেন আত্মজ, নিজের পেটের ছেলে। কিভাবে বন্ধন করলেন তাহা বলছেন। মা অপরাধী পুত্রকে রজ্জু দিয়ে বাঁধতে আরম্ভ করলেন। কোটি বেষ্টন করে দেখা গেল রজ্জুখানি 2 আঙুল ছোট হয়েছে। মা নিজের চুল বাঁধার দড়ি দিয়ে গোপালকে বাঁধছেন। রশি কম পড়েছে দেখে মাতা চুল হতে আরও 1 গাছি রশি তার সঙ্গে যোগ দিলেন। 2 গাছি রশি একত্র হলে কোটি বন্ধনে তা 2 আঙুল ছোট হলো। প্রতিবেশী জননীগণ প্রত্যহ আসেন সকালে গোপালকে দর্শন করতে, আজও এসেছেন। মায়ের নির্দেশে তারা দড়ি যোগান দিতে লাগলেন। দড়ির সঙ্গে দড়ি বাঁধা চলতে লাগলো, কিন্তু প্রত্যেকবারই 2 আঙুল ছোট হতে লাগলো। আনন্দ ঘন বস্তু নন্দনন্দন, আনন্দকে সকলেই বাঁধতে চায়, মাও চাইছেন। ভগবান ও ভক্তে 2 আঙ্গুল ব্যবধান। ভক্ত অগ্রসর হবেন সাধনায় 1 আঙুল, ভগবান আসবেন করুণায় 1 আঙুল। ঘরে যত দড়ি ছিল সমস্ত একত্র করেও মা যশোদা কৃষ্ণকে বন্ধন করতে পারলেন না। সকল গোপীরা হাসলেন, মা বিস্মিতা হলেন। মা এতক্ষণ ভাবছেন নিশ্চয়ই বাঁধতে পারব, এখন বুঝলেন কিছুতেই পারা সম্ভব নয়। অনেক সাধনের পর আবার সাধনায় কিছুই হবে না, এই বোধ জাগলে সাধনা পূর্ণ হয়। অনেক সাধনের পর আমার সাধনায় কিছুই হবে না, এই বোধ জাগলেই সাধনা পূর্ণ হয়। মায়ের বন্ধনের সাধনা পূর্ণ হল। গোপালকে বন্ধনের চেষ্টায় জননী ঘর্মাক্ত কলেবর হলেন। খোঁপার মালতী ফুলের মালা ছিন্ন ভিন্ন হয়ে গেল। মা পরিশ্রান্ত হয়ে পড়লেন। মায়ের এই শ্রান্তি, সাধনত্ব ক্লান্তি দেখে কৃষ্ণের কৃপার উদ্রেক হল। তিনি কৃপাপূর্বক স্বয়ং বন্ধন দশা স্বীকার করলেন। নিখিল বিশ্বজগৎ কৃষ্ণের অধীন, সকল দেব দেবী ঈশ্বর ঈশ্বরীগণ তার অধীন। একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। তিনি আজ ভক্তবাৎসল্য প্রদর্শনের জন্য জননী কর্তৃক বন্ধন গ্রহণ করলেন। সর্বব্যাপকের বন্ধন হতে পারে না, আজ তাই স্বীকার করলেন মাতৃবাৎসল্যের মহিমা দেখাতে। সকল লীলাই তাই। লক্ষ্মীপতির চৌর্য, যম যার ভয়ে ভীত, তার ভয় ও পলায়ন, আনন্দময়ের রোদন, সবই একই কারণে, ভক্তবশ্যতা হেতু। যে প্রসাদ আজ যশোদা পেলেন, সেই প্রসাদ অনাদিকাল হতে আজ পর্যন্ত কেউ পায়নি। অভিন্ন স্বরূপ দেবাদিদেব মহাদেবও পাননি, নাভি কমলে জাত ব্রহ্মাও পাননি,
বক্ষস্থল নিবাসিনী লক্ষ্মী দেবীও পাননি। প্রসাদটি কি? মুক্তিদাতার বন্ধন। যিনি বন্ধন মোচন করেন তিনি বন্ধনে পড়েছেন গোয়ালিনীর হাতে। যশোদা দুলাল শ্রীকৃষ্ণ ভক্তগণের যেরূপ সুখলভ্য, ব্রহ্মবোধ জ্ঞানীগণেরও সেরূপ সহজলভ্য নয়। নমে তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং ন চ, মম ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ পঞ্চরাত্র। বাৎসল্যে যশোদা যেরূপ ভগবানকে বশীভূত করছেন সেই রূপ কেউ পারেন না। সুখে বিনা ক্লেশে তাকে পেতে হলে ব্রজের ভাবের সাধন চাই। যে ব্যক্তি নিজে বন্ধনে আছে সে অন্যের মুক্তি দিতে পারে না, কিন্তু ভক্ত বন্ধনে আবদ্ধ দামোদর অন্যের মুক্তিদাতা। এই কথা বলবার জন্য নূতন লীলার অবতারণা করলেন শ্রী শুকদেব। গোপালকে বেঁধে যশোদা জননী গৃহকার্যে ব্যগ্র হলেন। উদুকলে বাঁধা ভগবান শ্রীকৃষ্ণ চতুর্দিকে চাইলেন, যে যেখানে বন্ধনে আছে তা দূর করবার জন্য দৃষ্টিপাত করলেন। আঙিনায় একজোড়া অর্জুন বৃক্ষ দেখলেন। পূর্বজন্মে এনারা ছিলেন ধনাধিপতি কুবেরের দুই পুত্র। নলকুবর ও মণিগ্রীব ছিল তাদের নাম। অনেক দিন পূর্বে নারদের অভিশাপে তারা বৃক্ষত্ব প্রাপ্ত হয়েছিল। বৃক্ষরূপে শাপবদ্ধ দেব শিশুদের মুক্তি দিতে ইচ্ছা জানিয়েছিলেন ভগবানের। এই ইচ্ছা জেগেছিল ভগবানের, এই ইঙ্গিত করেই শুকদেব নবম অধ্যায় শেষ করলেন। অন্তরে ইচ্ছা একটু বেশি সময় বন্ধনে থাকুক ঠাকুর, থাকলেই মায়াবদ্ধ আমাদের মতো অভাজনদের প্রতি দৃষ্টি পড়বে। নন্দরাজ গৃহের দাসদাসীগণ সহ গোবর্ধনে ইন্দ্রযজ্ঞ গিয়েছেন। গৃহে একা যশোদা আছেন। প্রভাতে উঠে জননী গোপালের জন্য দধিমন্থন করছেন। স্তন্য পিপাসায় কাতর হয়েছেন গোপাল। শয্যা হতে উঠে আসলেন, মায়ের মন্থন দণ্ডটি চেপে ধরলেন। মা বুঝলেন গোপাল স্তন্য চায়, মন্থন রেখে স্তন্য দিতে লাগলেন। এই যে দামবন্ধনের কিছুটা বিবরণী এখানে আবার আপনাদের কাছে তুলে ধরছি। এরপরে এই লীলার বৈচিত্র্য এবং এই লীলার বৈশিষ্ট্য এই দুটোই আলোচনা করব। এদিকে রান্নাঘরে উনুনে বসানো দুধ উতলিয়ে পড়ল। গোপালের সেবার দুধ, পদ্মগন্ধি গাভীর দুধ মা নিজ হাতে দহন করেছেন। তা উতলিয়ে পড়ছে দেখে মাতা গোপালকে ভূমিতে রেখে রান্নাঘরে গেলেন। এতে গোপাল রেগে গেলেন। একটি পাথরের নুড়ি দ্বারা আঘাত করে মায়ের দধিভাণ্ড ভেঙে ফেললেন। সেবা বঞ্চিত দধি যেন কাঁদতে কাঁদতে গড়াতে লাগলো। মাতার ভয়ে গোপাল অপর এক ঘরে লুকিয়ে পড়লেন। সেখানে শিকার তোলার নবনী ছিল। সেখানে শিকায় তোলা নবনী ছিল। গোপাল উদুখলের ওপর উঠে শিকা হতে নবনী নামিয়ে নিজে খেতে লাগলেন এবং বানরদের খাওয়াতে লাগলেন। গোপালের শাসনের জন্য মা লাঠি তুললেন। গোপাল ভয়ে ছুটলেন। মা তার পশ্চাৎ ধাবন করলেন। কিছুক্ষণ পরে গোপাল ধরা পড়লেন। গোপালকে অতি ভীত দেখে মা হাতের লাঠি ফেলে দিলেন। গোপালকে দড়ির দ্বারা বাঁধতে চেষ্টা করলেন। দড়ি 2 আঙ্গুল কম পড়ল। দড়ির সঙ্গে অনেক দড়ি যোগ করল, 2 আঙ্গুল কমই পড়ল। অন্য গোপীরা হাসতে লাগলেন। মা বিস্মিতা হলেন। মাকে শান্ত দেখে গোপালের কৃপার উদয় হল। স্বেচ্ছায় বন্ধন স্বীকার করলেন। হে গোবিন্দ, হে গোপাল, अब तो জীবন হারি। যখন সাধনা করে মানুষ শ্রান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, বলে আর পারছি না গো, আর পারছি না, আর সম্ভব নয়, এবার সবই তোমার কৃপা, পূর্ণ শরণাগতি। তখন তিনি কৃপা করেন, কৃপা করে নিজেই দরা দিয়ে দেন।
এই লীলার যে বৈচিত্র্য, তা হচ্ছে যিনি মায়ারজ্জু দ্বারা বেদ বাঁধছেন জগজ্জীবকে, আজ কেশবন্ধন রজ্জুতে তার বন্ধন। এই অধ্যায়ের এটাই বিচিত্রতা। যিনি গুণাতীত তিনি স্তন্যকাম, সঞ্জাত কোপ ভীতবত ভয় বিহবললেক্ষণা। এই সকল লীলার বৈচিত্র্য, দড়ি যত বড় করা হোক প্রতিবারই 2 আঙুল ছোট, এটাই এক বিচিত্রতা। আর এই লীলার বৈশিষ্ট্য, শ্রী ভগবান প্রেমাধীন, প্রেম অধীনতার পরাকাষ্ঠা এই লীলায় প্রকটিত হয়েছে। প্রেমাধীনতা হেতুই স্তন্য কামনা, কোপ, ভীতি ইত্যাদি। যখন মায়ের হাতের মধ্যে মধ্যে হাত, তখনই কোটি বিশ্বব্যাপী। যখন প্রেমে শান্ত, তখনও স্বরূপতা অনন্ত। সাধকের প্রচেষ্টা ও ঈশ্বরের প্রসাদ, 2 মিললে ঈশ্বর প্রাপ্তি হয়। 2 আঙুলের মধ্যে এই ভাবটি লুকিয়ে আছে। মায়ের চেষ্টাজনিত শ্রান্তি আসলে কৃষ্ণের কৃপার উদয় হলো। কোটি বিশ্বব্যাপী এক ঐশ্বর্য, কিন্তু ব্রজে ঐশ্বর্য মাধুর্যকে পুষ্ট করে। এই সকল এই লীলার বৈশিষ্ট্য। যখন কোটি বিশ্বব্যাপী, তখনও মায়ের দেওয়া কিঙ্কিণী কোটিতেই বিদ্যমান। এইভাবেই ঐশ্বর্য মাধুরীকে পুষ্ট করছে। যখন বড়, তখনই ছোট। এটা নিরুপম মাধুর্য। পরীক্ষিত মহারাজ বললেন, হে ব্রহ্মজ্ঞ পুরুষ, আপনি বললেন দেবর্ষি নারদের অভিশাপে কুবেরের পুত্র 2টি বৃক্ষত্ব প্রাপ্ত হয়েছে। আমার জানতে ইচ্ছা হয় কি কারণে তাদের প্রতি এই অভিশাপ? এমন কি গর্হিত কাজ তারা করল যাতে নারদের মতো ঋষিবরেরও তমগুণ আসলো? উত্তরে শ্রী সুখদেব বললেন, শুনুন মহারাজ, কুবেরের 2 পুত্র, 2 জনই মহা গর্বিত। আমরা কুবেরের ছেলে, আমরা রুদ্রের অনুচর, এই তাদের গর্বের হেতু। তারা বারণী মদিরা পান করে স্বর্গের গঙ্গা মন্দাকিনীর তীরে ফুলের বাগানে রমণীদের সঙ্গে বিহার করত। কৈলাস পর্বতের রমণীয় তপবনে গঙ্গার তটে দেবকুমারদের দেবভাবের পরিবর্তে তদ্বিপরীত ভাবের বিকাশ দেখা গেল। একদিন তারা মন্দাকিনীর জলের মধ্যে যুবতীদের সঙ্গে ক্রীড়া করতে লাগল। মন্দাকিনীর জল বহু পদ্মফুলে পূর্ণ ছিল। তাদের জল ক্রীড়া দেখে মনে হচ্ছিল হস্তি যেন হস্তিনীদের সঙ্গে খেলা করছে। দৈবক্রমে দেবর্ষি নারদ সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন কুবেরের ছেলে 2টিকে। দেখেই বুঝতে পারলেন যে তারা মদ্যপানে মাতাল। ঋষিকে আসতে দেখে যে ব্যাব্রু রমণীগণ লজ্জিত হলেন। তারা সাপ ও ভয়ে ভীতা হয়ে শীঘ্র বসনে ঢেকে ফেলল। কিন্তু নগ্ন ছেলে 2টির এক বিন্দু লজ্জা শরম দেখা গেল না। দেবর্ষি দেখলেন দেবতার 2 পুত্র 2টি একেবারে মদে মত্ত, ঐশ্বর্যে অন্ধ হয়ে অধঃপাতে যাচ্ছে। এতে তার করুণা হলো ও তাদেরকে অনুগ্রহ করতে ইচ্ছা করল। কৃপা করেই অভিশাপ দিলেন। দেবর্ষি তখন বিনায় হরিগুণ গাইছিলেন। সেই সুরে সুর মিলিয়ে বললেন, এতে বোঝা গেল রজ বা তমগুণের বশবর্তী হয়ে এই কাজ করেননি, কারণ সত্যগুণ ছাড়া গান চলে না। নারদ বললেন, রজগুণজাত মত্ততা জীবের বুদ্ধি নাশ করে। তবে ঐশ্বর্যের সঙ্গে আনুষঙ্গিক মদ্য, দ্রুত ক্রীড়া, স্ত্রীবিলাস, এই 3 বস্তু এসে উপস্থিত হয় এবং এই 3 মিলে অনায়াসে বুদ্ধিনাশ ঘটিয়ে দেয়। ঐশ্বর্যজনিত মত্ততা মানুষকে অন্ধ করে। মদমত্ত ব্যক্তিরা নিজেদের দেহকে মনে করে জরা মৃত্যুহীন। ফলে তারা অতীব নির্দয় ও নিন্দ্রিয় পরায়ণ হয়। বিনা কারণে পশুবধে তাদের প্রাণে ব্যথা বাজে না। এই দেহকে ভূদেব বা নৃদেব বলে, আর যে নামই দাও না কেন এর পরিণতি যে কৃমি বিষ্ঠা ভস্য, এতে কোনো সন্দেহ নেই।
এই তুচ্ছ দেহের জন্য যে প্রাণীবধ করে ও প্রাণে পাপে লিপ্ত হয়, সেই পাপী আর যাই জানুক, প্রকৃত স্বার্থ কাকে বলে তা নিশ্চয়ই জানে না। এই যে দেহ, এটা বস্তুত কার? পিতা জন্মদাতা মনে করেন তার, মাতা গর্ভধারিণী মনে করেন তার, যার অন্নে জীবন বাঁচে তিনি মনে করেন তার, যার অধীনে দাসত্ব করা যায় সে মনে করে তার, অগ্নি আর শৃগাল কুকুর মনে করে তার। এই যে সাধারণের সম্পত্তি দেহ, যার জন্মের পূর্বের সংবাদ ও মরণের পরের সংবাদ কিছুই আমরা জানি না, সেই দেহতে আত্মবুদ্ধি করে তার জন্য প্রাণীবধ করা কোনো বুদ্ধিমান মানুষের কার্য নয়। যারা ধনমদে অন্ধ ও অসৎ, দারিদ্রই তাদের ভালো ঔষধ। কারণ দরিদ্রেরা স্বভাবতই অহংকারী হয় না। যার দেহে কাঁটা বিঁধেছে সে ইচ্ছা করে না অন্যের দেহে কাঁটা বিঁধুক, কারণ সে জানে কি বেদনা হয় কাঁটা বিঁধলে। আর যার গায়ে কাঁটা বেঁধেনি সে বোঝে না অন্যের বেদনা, কাজেই জানে না অন্যের সঙ্গে কিরূপ ব্যবহার করতে হয়। যে ব্যক্তি দরিদ্র, তার গর্ব করার মতো বিদ্যা, জাতি, কুল থাকলেও সে গর্বিত হয় না। বাঁচবার জন্য দরিদ্রের অনেক কৃচ্ছ করতে হয়, এতেই তার তপস্যার কার্য হয়। অন্নাভাবে দরিদ্রের দেহ ক্ষুধায় ক্ষীণ হয়, তাতে তার ইন্দ্রিয়গুলি শুষ্ক হয়, ফলে হিংসাবৃত্তিও দূর হয়ে যায়। সমদর্শী সাধুজনের দরিদ্র লোকের সঙ্গেই বেশি মিলন ঘটে। সাধু সঙ্গের ফলে দরিদ্রের বিষয় তৃষ্ণা দূর হয়ে যায়, সুতরাং শীঘ্রই সে শুদ্ধচিত্ত হয়। পক্ষান্তরে সমচিত্ত সজ্জন ব্যক্তিরা সর্বদা গোবিন্দের পাদপদ্মে অনুসন্ধান করে বেড়ান। তারা ধনগর্বিত অসৎ ব্যক্তিদের উপেক্ষা করেন, কারণ তাদের দ্বারা সাধুদের কোনো প্রয়োজন সিদ্ধ হয় না। এই চিন্তাগুলি নারদ ঠাকুর উচ্চৈঃস্বরে ব্যক্ত করলেন। উদ্দেশ্য তাঁরা শুনে নিজেদের মঙ্গল বুঝুক। তিনি ঠিক করে ফেললেন যে এই দুটি যুবক সম্বন্ধে কি করণীয়। আমি তোমাদের মত্ততা নাশ করব। ঐশ্বর্য গর্ভে তোমরা অন্ধ হয়েছ, সেই কারণে মদ ধরেছ। তোমরা যে বিবশন সে জ্ঞান পর্যন্ত হারিয়েছ। এদের স্থাবরতা লাভ হোক, যাতে এরূপ অন্যায় কাজ আর না করতে পারে। তবে আমার প্রসাদে এদের এই সব পূর্ব কথা স্মরণে থাকবে। তারপর আমার অনুগ্রহে দৈব শতবৎসর পরে এরা বাসুদেবের সান্নিধ্য লাভ করবে, ফলে পুনরায় দেবত্ব লাভ করে ভক্তিধনে ধনী হবে। এই কথা বলে দেবর্ষি নারায়ণ আশ্রমে গমন করলেন। নলকুবর ও মণিগ্রীব দুটি অর্জুন বৃক্ষ হয়ে গোকুলে বাস করতে লাগলেন। আজ তাদের কাল পূর্ণ হয়েছে। ভগবান শ্রীহরি এইরূপ উদুখলে বন্ধ অবস্থায় ধীরে ধীরে অর্জুন বৃক্ষ দুটির দিকে অগ্রসর হতে লাগলেন। উদ্দেশ্য ভক্তশ্রেষ্ঠ নারদের বাক্য সত্য করবেন। ভাবলেন, আমার প্রিয়তম নারদ এই দেব কুমারদ্বয় সম্বন্ধে যা যা বলেছেন সবই করব। এদের উদ্ধার করে ভক্তিমান করব। এইরূপ মনে মনে ঠিক করে উদুখলে বাঁধা ভগবান বালগোপাল সেই অর্জুন বৃক্ষ দুটির মধ্যে দিয়ে চলে গেলেন। তারা প্রবেশ মাত্রেই উদুখলটি তেরছা হয়ে পড়ে গেল এবং দামোদর নিজের দিকে অতি জোরে উদুখলটিকে টানতে লাগলেন। কি আশ্চর্য! এই বালকের টানি প্রাচীন বৃক্ষ দুটির মূলবন্ধন উৎপাটিত হয়ে গেল বালকরূপী পরম পুরুষের বিক্রমে। বৃক্ষের ডালপালা, শাখা, পত্র সকল থরথর করে কাঁপতে লাগল। তারপর শোনা গেল এক প্রচণ্ড শব্দ, সমূলে উৎপাটিত হয়ে মহাবৃক্ষদ্বয় ভূমিতে পতিত হল। তখন বৃক্ষ হতে বহির্গত হলেন দুটি অগ্নির মতো উজ্জ্বল সিদ্ধ পুরুষ। তাদের দেহের তেজে 10 দিক ঝলকিত হল। নিকটবর্তী হয়ে তারা অখিল লোকনাথ শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন।
রজস তম গুণ শূন্য হয়ে তারা যুক্ত করে স্তব করতে আরম্ভ করলেন। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে মহাযোগিন, আপনি নিখিল বিশ্বের আদি পরম পুরুষ। এই স্থূল জগৎ, সূক্ষ্ম জগৎ সকলই আপনার রূপ, এই কথা আমাদের নয়, যারা পরম তত্ত্বজ্ঞ তারাই বলেন। হে বিভো, সকল ভূতগণের দেহে ইন্দ্রিয়ের আপনিই একমাত্র পরিচালক, আপনি কাল শক্তি, অপরিণামী ঈশ্বর বস্তু আপনি, ত্রিগুণময়ী মূল প্রকৃতিও আপনি, সকল ক্ষেত্রের বিকার সমূহের অধ্যক্ষ অন্তর্যামী পুরুষও আপনি, দুইয়ের মিলনজাত প্রথম সৃষ্টি মহত্তত্ত্বও আপনি। আবার আপনি প্রকৃতির অতীত, অপ্রাকৃত। প্রাকৃত কোনো বস্তু দ্বারা আপনাকে জানা যায় না। আপনি সকলের পূর্বে আছেন এবং গুণাতীত সিদ্ধরূপে আছেন, সুতরাং পরবর্তী কোনো গুণময় বস্তুর সামর্থ্য নেই আপনার সম্বন্ধে কিছু জানে। আপনি বিশ্ববিধাতা ভগবান বাসুদেব, আপনাকে স্তব করবার সামর্থ্য নেই, কেবল নমস্কার করি। বৃক্ষের ডালপালা যেমন অনেক সময় ঝুলে পড়ে বৃক্ষকে ঢেকে ফেলে, সেইরূপ আপনা হতে প্রকাশিত গুণময় জগৎ আপনাকে আচ্ছন্ন করে রেখেছে। আপনি প্রাকৃত শরীর রহিত, অথচ অবতার রূপ গ্রহণ করেন প্রাকৃতবৎ মৎস্যাদি রূপেও। আপনার অবতার স্বরূপে এমন অতুলনীয় বলবীর্য প্রকাশ পায় যা অনন্য সাধারণ, যেমন এই যমলার্জুন উদ্ধার। এই সব দ্বারাই আপনাকে চেনা যায়। আপনি জগতের সকল লোকের ঐহিক পারত্রিক সর্ববিধ মঙ্গলের জন্য ও ভক্তগণের অভিলাষ পূর্ণ করবার জন্য সম্প্রতি পূর্ণরূপে আবির্ভূত হয়েছেন। হে পরম কল্যাণ, হে পরম মঙ্গলময়, আপনি যদুপতি, আপনি বাসুদেব, আপনি শান্তমূর্তি, আপনাকে নমস্কার করি। হে ভূমন, আমরা আপনার অনুচর কুবেরের কিঙ্কর, আমাদের প্রতি দৃষ্টিপাত করে কিছু আজ্ঞা করুন। আমাদের মতো জীবের যে আপনার দর্শন লাভ হলো, এটা একমাত্র দেবর্ষি নারদের অসীম অনুগ্রহের ফল। হে ভগবান, আমরা দেবদেহ পেয়ে সেই দেহ ইন্দ্রিয়ের অসৎ ব্যবহার করেছিলাম। দেবর্ষি সেই জন্য ইন্দ্রিয় শূন্য বৃক্ষ করেছেন। আজ আপনার পাদস্পর্শে যখন আবার এই দেহেন্দ্রিয় ফিরে পেলাম, তখন এই করুন যেন আমাদের বাক আপনার গুণকীর্তনেই সার্থক হয়। আমাদের শ্রবণেন্দ্রিয় যেন কেবল আপনার কথাই শ্রবণে আসক্ত থাকে। আমাদের হাত দুটি যেন আপনার সেবাকার্যেই নিযুক্ত থাকে। আমাদের মন যেন আপনার শ্রীপাদপদ্ম স্মরণেই ডুবে থাকে। আমাদের মাথা যেন আপনার প্রণামেই ধন্য হয়। জগতের সর্বজীবে আপনি আছেন এটা জেনে যেন সর্বত্রই শির অবনত রাখি। আমাদের চক্ষু যেন সার্থক হয় আপনার মূর্তিস্বরূপ সাধুগণের দর্শন লাভে। আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে যেন আপনার অনুশীলন করতে পারি। শ্রী সুখদেব বললেন, হে রাজন, গোকুলেশ্বর গোবিন্দকে তারা এই প্রকারে স্তব করলেন। তারপর উদুখোলে বন্ধ অবস্থাকেও হাস্যময় বদনে শ্রীহরি তাদেরকে বললেন, তোমাদের সকল কাহিনী আমি পূর্বেই জানি। করুণাময় দেবর্ষি তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। ঐশ্বর্য মদে তোমরা অন্ধ হয়েছিলে, এই জন্য এই হীন ঐশ্বর্য যাতে নষ্ট হয়ে যায়, দেবর্ষি সেইরূপ কৃপাই করেছেন। অন্ধকারে চক্ষু যেন বন্ধনে থাকে, সূর্য দর্শনে সেই বন্ধন দূর হয়, সেইরূপ জীব ঐশ্বর্য মদে অন্ধ থাকে। যারা সাধু, সমচিত্ত, মদগত প্রাণ, তাদের দর্শনে সে অন্ধতা ঘুচে যায়। এখন তোমরা নিজ গৃহে গমন করো। তোমরা মতপরায়ণ হয়েছ। আমার প্রতি তোমাদের বাঞ্ছিত যে প্রীতি তা উৎপন্ন হয়েছে, সুতরাং আর তোমাদের সংসার বন্ধন হবে না। এই সকল কথা শ্রবণ করে দুই ভাই শ্রী ভগবানকে পরিক্রমা করে পুনঃ পুনঃ প্রণত হলেন এবং উদুখলে বন্ধ বালকরূপী শ্রীহরিকে আপ্যায়ন করে তারা উত্তর দিকে স্বগৃহে গমন করলেন। ইতি শ্রীমদ্ভাগবতে দশমস্কন্ধে দশমোধ্যায়ের ফেলালভাষ্য সমাপ্তম।
ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের দিব্যাতিদিব্য মাধুর্যমণ্ডিত লীলা। প্রথমে দামবন্ধন লীলা এবং তার পরবর্তীকালে যমলার্জুন উদ্ধার লীলা। ভগবানের কত করুণা, ভগবানের কত করুণা। ভগবান কুরুক্ষেত্রে যখন অর্জুন বিষাদগ্রস্ত হলেন, শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ, সে অর্জুন বিষাদগ্রস্ত হলেন, তখন ভগবান কত করুণা, তিনি কৃপা করে কত রকমভাবে 700 শ্লোকের দ্বারা অর্জুনের মোহ ভঙ্গ করে দিলেন। ভগবান এরকমই, ভগবান সর্বকৃপাময়, ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবানের ধাম এবং ভগবানের পরিকর, এই 6 বস্তু নিয়েই আমাদের চলতে হবে। আমাদের মনকে, চিত্তকে, বুদ্ধিকে, ইন্দ্রিয়কে সর্বাবস্থায় নিযুক্ত করতে হবে। তাই অনন্যতা, যে অনন্যতার দ্বারা আমরা সেই গোলকের প্রেমধন লাভ করতে পারি। অনন্য ভক্তি হলে গোলকের সেই প্রেমধন আমরা লাভে সমর্থ হব। আমাদের এই দেহ দিব্য হয়ে যাবে, আমাদের মন দিব্য হয়ে যাবে, আমাদের সর্বেন্দ্রিয় দিব্য হয়ে যাবে এবং দিব্য মন নিয়ে আমরা সেই দিব্যাতি দিব্য ভগবানকে, ভগবানের প্রেম বস্তুকে এবং তার প্রেম সেবাকে আমরা জীবনে গ্রহণ করতে পারব। তাই গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। আপনারা সব ভালো থাকবেন। পরের দিন ভাগবতের অন্য লীলা নিয়ে আরও অত্যাশ্চর্য মাধুর্যমণ্ডিত শ্রীমদ্ ভাগবতকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজনিতাই গৌরাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম।